আমি খুব ভীত অবস্থায় ছিলাম যে আমার ওয়াইফকে সবাই বলতেছে যে লিভার ফেলোর, কিন্তু আপনার কাছে আসার পর স্যার আপনি টেস্টগুলো করার পর লিভার স্ক্যান বিভিন্ন ধরনের টেস্ট দেওয়ার পর যখন আপনি আমাকে আশ্বাস দিচ্ছেন যে না আপনি চিকিৎসা চালিয়ে যান, ওষুধ খান নিয়মিত, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং স্যার আজকে 7 থেকে 8 মাস পরে আমি আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে আপনার দরজায় একটা জিনিস লেখা থাকে যে সুস্থ করেন আল্লাহ, চিকিৎসা করেন ডাক্তার। স্যার এটা আজকে বাস্তব প্রমাণ হলো স্যার। জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা। এই মুহূর্তে আমি আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তিনি বিগত জুন 2025 সালে আমার কাছে প্রথম এসেছিলেন। তিনি একজন গৃহবধূ, 33 বছর বয়সী। তার জন্ডিস ছিল এবং HbS/Ag পজিটিভ অবস্থায় তিনি আমার কাছে এসেছিলেন। তার কিছু পরীক্ষা নিরীক্ষা তখন আমি করি। তখন তার বিলিরুবিন ছিল 1.98, SGPT ছিল 191 এবং তুমি এদিকে একটু দেখাও, SGPT ছিল 191 এবং SGOT ছিল 64। এমত অবস্থায় তার কিছু পরীক্ষা নিরীক্ষা আমি করাই। তার মধ্যে ডিএনএ পরীক্ষাটি আমি করাই। ডিএনএ ছিল তার ডিটেক্টেড ছিল ডিএনএ এবং তার কাউন্ট বেশ ভালো ছিল। তো আমি তার যথাযথ চিকিৎসা দিই এবং তার জন্ডিস কমানোর জন্য যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো দেই। তার বিস্তারিত তাকে উপদেশগুলো দেই এবং 2 সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে বলি এবং ডিএনএ নেগেটিভ করার জন্য তাকে যথাযথভাবে তাকে টেনোফোভির অ্যালাফেনামাইড এই ওষুধটি আমি দিয়েছি। তিনি ওষুধটি খেয়েছেন, 6 মাস ব্যাপী তিনি খেলেন। খাওয়ার পরে বর্তমানে তিনি আবারও এসেছেন। তার ডিএনএ পরীক্ষা করেছি, ডিএনএ রিপোর্ট তার নেগেটিভ এসেছে। তার মানে ভাইরাল সাপ্রেশন হয়ে গিয়েছে, ভাইরাস তার শরীর থেকে চলে গিয়েছে। যেহেতু তিনি অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ছিলেন, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস তার ছিল না, সেহেতু তার যেটা দেখা গেল তার শরীর থেকে ভাইরাস সম্পূর্ণরূপে চলে গিয়েছে। এবং আমরা জানি অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস থেকে রোগী যখন পুরোপুরি মুক্তি পায় তখন তার HbS/Ag নেগেটিভ হয়ে যায় এবং তার শরীরে অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এটি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর একটি অশেষ নেয়ামত। ঠিক তেমনিভাবে বাস্তবিকই তার যেটি হয়েছে, তার HbS/Ag নেগেটিভ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টটি এখানে আছে। HbS/Ag তার নেগেটিভ এবং তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, অ্যান্টি HbS পজিটিভ এসেছে। তো তিনি এখন সম্পূর্ণরূপে মুক্তি লাভ করেছেন। HbS/Ag যার আক্রান্ত হলে পরে 2টি অবস্থা তৈরি হতে পারে। একটি হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস বি ইনফেকশন হতে পারে, আরেকটি হতে পারে ক্রনিক হেপাটাইটিস বি। তো ক্রনিক হেপাটাইটিস বি হলে পরে সেটি 6 মাস থেকে কয়েক বছর, কয়েক দশক কিংবা কয়েক যুগ পর্যন্ত সেই ভাইরাসের সংক্রমণ থাকতে পারে এবং এর ফলে দেখা যায় HbS/Ag দীর্ঘমেয়াদে পজিটিভই থাকে এবং চিকিৎসা করার পরে তার থেকে মাত্র 2 থেকে 7% ক্ষেত্রে নেগেটিভ হয়, কিন্তু ডিএনএ নেগেটিভ হয়ে যায় এবং আমরা ধরে নেই যে রোগী ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকে। কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় 95 থেকে 99% ক্ষেত্রে HbS/Ag নেগেটিভ হয়ে যায় এবং রোগী সম্পূর্ণরূপে সুস্থ থাকে। তার শরীর থেকে ভাইরাস চিরতরে চলে যায় এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যে কারণে তাকে আর টিকা দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার এই সম্মানিত রোগী তেমনই একজন সৌভাগ্যবতী মানুষ, তার ক্ষেত্রে তাই হয়েছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, যেটি আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তার HbS/Agও নেগেটিভ হয়ে গেছে। তো এরকম একটি আনন্দময় অবস্থায় আমি আপনাদের সামনে হাজির হয়েছে আমার সম্মানিত রোগীকে সামনে নিয়ে আপনাদের মনে সাহস সঞ্চারের জন্য এবং HbS/Ag যে পজিটিভ নেগেটিভ হয়ে যায় তারও একটি প্রমাণ আপনাদের সামনে আজ উপস্থাপন করলাম। আমার সামনে আমার সম্মানিত রোগীরা আছেন, তাদের অভিজ্ঞতাটি এই মুহূর্তে নিব। ভাইয়া, একটু বলবেন কি প্রথম যখন আমার কাছে আসলেন তখন কি অবস্থা ছিল, রোগীর কি অবস্থা ছিল এবং আপনাদের মানসিক অবস্থা কি ছিল এবং আজকে আপনাদের কেমন লাগছে? স্যার প্রথমে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ জানাতে চাই, কারণ হচ্ছে আমার ওয়াইফের যে অবস্থা ছিল আমি তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলাম। ওইদিকে তারা বলে দিয়েছিল যে একবারে লিভার ফেলোরের পথে চলে গেছে আপনার ওয়াইফের। ওইখান থেকে আমি বিআরবিতে নিয়ে গেলাম, তারা তো SDO পর্যন্ত আমাকে নিয়ে যেতে চাইছিল।
তো আমি মনের ভয় যে আইসিইউ এইচডিইউ এগুলোতে নিলে তো পেশেন্ট আর বাঁচে না। তো ওইখান থেকে আমি আমার ওয়াইফকে আমার নিজের সাহসে ফ্যামিলির থেকে সবাই বলছে যে না এইচডিইউতে নেন, আমি বলছি না আমি এখানে নিব না, আমার যে পর্যন্ত টাকা থাকবে সে পর্যন্ত আমার ওয়াইফ বেঁচে থাকবে। আমি ওইখান থেকে আমার সাহসে আমি আমার ওয়াইফকে নিয়ে যাই এবং নিয়ে যাওয়ার পরে প্রথমত আমি নামাজ পড়ছি আল্লাহর কাছে, আমি কি করব, আমাকে একটা পথ দেখাও। তো ইউটিউব দেখতে দেখতে আমি চ্যানেলটা দেখলাম, দেখার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেদিন আসি সেদিনও আমার ওয়াইফের খুবই খারাপ অবস্থা ছিল, ওর এইচজিপিটি 3900 ছিল স্যার সেদিন। হ্যাঁ, তো আল্লাহর রহমতে আপনি প্রথমত একটা আশ্বাস দিয়েছেন, কারণ হচ্ছে আমি খুব ভীত অবস্থায় ছিলাম, আমার একটাই সন্তান, আমি খুব ভীত অবস্থায় ছিলাম যে আমার ওয়াইফকে সবাই বলতেছে যে লিভার ফেলোর, কিন্তু আপনার কাছে আসার পর স্যার আপনি টেস্টগুলো করার পর লিভার স্ক্যান বিভিন্ন ধরনের টেস্ট দেওয়ার পর যখন আপনি আমাকে আশ্বাস দিচ্ছেন যে না আপনি চিকিৎসা চালিয়ে যান, ওষুধ খান নিয়মিত, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং স্যার আজকে 7 থেকে 8 মাস পরে আমি আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে আপনার দরজায় একটা জিনিস লেখা থাকে যে সুস্থ করেন আল্লাহ, চিকিৎসা করেন ডাক্তার। স্যার এটা আজকে বাস্তব প্রমাণ হলো স্যার। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই, তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ স্যার যে ও যে এত দূরে আসতে পারছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া স্যার। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলেন আমার রোগীর ব্যক্তিগত অভিজ্ঞতা। এই রোগীর অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের জন্য তার এসজিপিটি অনেক মাত্রায় বেড়ে গিয়েছিল, কয়েক হাজার হয়ে গিয়েছিল। এই অবস্থাটি দেখে সম্ভবত চিকিৎসকরা ঘাবড়িয়ে গিয়েছিলেন এবং রোগীকে বলেছিলেন এইচডিইউ বা আইসিইউতে ভর্তি করতে, এবং সেই অনুযায়ী তারা চিকিৎসাও করেছেন, কিন্তু তারা বেশ সংশয়ে ছিলেন এই অবস্থায় থেকে উত্তরণ পাবেন কিনা। তো এর মাঝে তারা আমার সন্ধান পান, আমার কাছে আসেন, আমি যথাযথ চেষ্টা করেছি তাদের মানসিকভাবে সাপোর্ট দিতে, তাদেরকে সাহস যোগাইতে, এবং এই ধরনের রোগীরা যে ভালো হয়ে যেতে পারে তার জন্য আমি বারবার তাদেরকে পুরো বিষয়টি এক্সপ্লেনেশন করেছি, অর্থাৎ ব্যাখ্যা করেছি এবং রিঅ্যাসিওর করেছি, তাদেরকে আশ্বস্ত করেছি। এবং যেমনটি তিনি বলছিলেন, আমার রুমের পাশে লেখা আছে ডাক্তার চিকিৎসা করেন আল্লাহ সারিয়ে তোলেন। আমি বরাবর এই কথাটিতে বিশ্বাস করি, কেননা আমরা মানুষ, আমাদের পক্ষে একটা রোগীর সারিয়ে তোলা, তাকে সুস্থ করা আসলে সম্ভবপর নয়। পরম করুণাময়, যতক্ষণ পর্যন্ত না পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর ইশারা থাকে, ভালো ইশারা থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভালো করতে পারি না। এই কারণে আপনারা দেখেন যে একজন ডাক্তার সব রোগী ভালো করতে পারে না, কেননা আল্লাহর নির্দেশ থাকে যে আল্লাহ বিভিন্ন ডাক্তারের কাছে রোগী গেলে পরে তার মাধ্যমে রোগী ভালো হতে পারে, এবং কার হাতে যে ভালো হয় সেটা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তিনি নিজেই খুব ভালো জানেন, এবং আমি সেটি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আজ তারই একটি প্রমাণ পেলাম যে আমার রোগীটি ভালো হয়ে গেলেন। তো খুব ভালো লাগছে আমার, সেই ভালো লাগা অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে তিনি যথাযথভাবে চিকিৎসাটি নিয়েছেন সাহসিকতার সাথে এবং ধৈর্য ধরেছেন, যে কারণে আজকে কাঙ্ক্ষিত ফলাফল পেলেন। তার অ্যাকিউট হেপাটাইটিস বি অর্থাৎ এইচবিএসএজি নেগেটিভ হয়ে গেল, তিনি সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করলেন এবং চিরতরে তিনি হেপাটাইটিস বি থেকে মুক্তি লাভ করলেন। তার অ্যান্টিবডি ডেভেলপ করেছে, তার নতুন করে আর অ্যান্টিবডি তৈরি করার জন্য টিকাটা পর্যন্ত বা ভ্যাকসিন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এটিও পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর একটি বড় ইশারা। তো আমরা সবাই তার দিকে আমরা ধাবিত হব, তার করুণায় আমরা বেঁচে থাকি, তার জন্য আমরা সবসময় তার প্রশংসা করি পরম করুণাময় আল্লাহর জন্য। তাদের মাধ্যমে আমি আমার রোগীর জন্য দোয়া চাইছি, তিনি যেন আরোগ্য লাভ করে, তার উপরে দায়িত্ব তার পরিবারের যে কাজগুলো রয়েছে সেগুলো এবং সমাজের যে দায়িত্ব রয়েছে সেগুলো যেন পালন করতে পারে, এবং একই সাথে আপনাদের পাশে থেকে আমি যেন এই ধরনের চিকিৎসাগুলো খুব সহজে সাহসিকতার সাথে দিয়ে যেতে পারি, তার জন্য দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।